আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনি মিক্স মশলা দিয়ে কিভাবে ঝটপট করে আপনারা রোস্ট রান্না করতে পারেন, যেটা করার আগে আপনাদের কোনো প্রিপারেশনের কোনো দরকার নেই। বাসায় যা থাকবে শুধু কিছু জিনিস দোকান থেকে কিনে এনে রাখলেই আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারবেন। তো আমি ফার্স্টে দুটো মুরগি কেটে নিয়েছিলাম, দুটো মুরগি রোস্ট করব। তো লেগ পিসগুলো ভাজতে দিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। আমরা সবাই জানি রান্নার কিছু কিছু ধাপ রয়েছে, যদি সেই ধাপগুলো আগে থেকে রেডি করা থাকে তাহলে আমাদের রান্না করতে খুব সুবিধা হয়ে থাকে। তো এখানে অনেক কিছুই আমি আগে রেডি করে নিয়েছিলাম। এখানে দই, বাদাম আর সস এই তিনটা জিনিস মিক্স করে আমি আলাদা করে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমার যে মুরগির আমি ওটা ভাজতে দিয়েছিলাম ওইটা আমি ভেজে উঠিয়ে নেব। তার ভিতরে অনেক কিছুই আছে রান্নার ফার্স্টে, যেমন ধরেন ভাজা পোড়া, এইসব জিনিসগুলো আগে থেকে করে রাখলে রান্নাটা অনেক সুবিধা হয়ে থাকে। তো আমার আজকে রান্না করতে এই কয়টা জিনিস লাগবে, তো এইগুলো গুছিয়ে রাখলে আপনার রান্নাটা খুব সহজই হবে। তো এখন আমি একটা প্যান বসিয়ে নিলাম, এর ভিতরে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এলাচ, লবঙ্গ, তেজপাতা এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। তার কিছুক্ষণ পরে ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটা 1.5 চামচ দিয়ে দেব। তারপরে একটু লবণ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। তারপরে সেই স্পেশাল যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, বাদাম, সস আর বাজারের কেনা টক দই, এটা একটু কষিয়ে নিয়ে তারপরে দিব রাঁধুনি মশলা। এই তিনটা জিনিস দিয়ে তারপরে আমি সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে আমি আমার ভেজে রাখা মুরগির লেগ পিসগুলো দিয়ে দিব। তারপরে এগুলো ভালো মতো কষিয়ে যখন এর উপরে তেল উঠে যাবে তখন আমি পানি বা আপনারা দুধ যাই দেন না কেন দিয়ে এটা রান্না করে উঠিয়ে ফেলবেন। তো আমার রান্না এখানেই শেষ। আমি সবসময় দুধ দিয়েই চেষ্টা করি রোস্টটা তৈরি করার জন্য। দুধ দিয়ে রোস্ট রান্না করলে হয় কি, রোস্টের টেস্ট অধিকাংশ হারে বেড়ে যায়। তো আজকের আমার রান্না এই পর্যন্তই। আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টে জানাবেন। যেহেতু আমার রান্নার শেষে মেহমানদেরকে খাবার দিতে হয়েছে, আমার ছবি তুলতে একদমই ভুলে গিয়েছিলাম। সো কেউ মাইন্ড করবেন না। ভিডিওটি ভালো লাগলে আর আপনারা টেস্ট করে নিজেরাও রান্না করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে তাড়াতাড়ি আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন। সো যে যেখান থেকে দেখবেন, ফেসবুকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।